দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার বুধবাড়ি বাজার ইউনিয়নের দক্ষিণ চন্দরপুরে এবং আপনাদেরকে আমরা দৃষ্টিনন্দন একটি বেঠনগড় দেখাচ্ছি। এই ঘরটি কে নির্মাণ করেছেন, কত সালে নির্মাণ হয়েছে, আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। এর আগে আপনাদেরকে পুরো ঘরটি আমরা দেখাচ্ছি। শতবর্ষী একটি বেঠনগড়, ইতিহাস ঐতিহ্যের জীবন্ত সাক্ষী ঘরটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দৃষ্টিনন্দন কারুকাজ, এই দেখুন ঘরের কারুকাজ দেখাচ্ছি আপনাদের এবং আমরা বিস্তারিত জানার চেষ্টা করব কে এই ঘরটি নির্মাণ করেছেন, কত সালে নির্মাণ হয়েছে ঘরটি আমরা জানার চেষ্টা করব। এর আগে আপনাদেরকে আমরা কারুকাজ দেখাচ্ছি। এই দেখুন শতবর্ষী একটি ঘর, কারুকাজ দেখাচ্ছি আপনাদের। এই দেখুন ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার বুধবাড়ি বাজার ইউনিয়নের দক্ষিণ চন্দরপুরে আমরা অবস্থান করছি এবং আপনাদেরকে শতবর্ষী একটি দৃষ্টিনন্দন গড় দেখাচ্ছি। আমরা ঘরের বারান্দার যে কারুকাজ দেখাচ্ছি আপনাদের। শতবর্ষী একটি বেঠনগড় আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ইতিহাস ঐতিহ্যের জীবন্ত সাক্ষী ঘরটি, পুরো ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি এবং ঘরটি তারা সংরক্ষণে রেখেছেন এখনো পূর্বপুরুষের স্মৃতি হিসাবে। আমরা ঘরের বিস্তারিত জানার চেষ্টা করব। ঘরটি কত সালে নির্মাণ হয়েছে, কে ঘরটি নির্মাণ করেছেন, যেসব উপকরণ দিয়ে ঘরটি নির্মাণ করা হয়েছে। রয়েছে কাঠ, রয়েছে লোহার অ্যাঙ্গেল, রয়েছে বাঁশের দরজা রয়েছে। আর দৃষ্টিনন্দন ঘরটি, এই দেখুন কারুকাজ, দেয়ালে রয়েছে বিভিন্ন ধরনের নকশা রয়েছে দেয়ালে। পুরো ঘরটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা এখন যে প্রজন্ম আছেন এই ঘরে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। এই হচ্ছে পুরো ঘর। আমরা এখন বিস্তারিত জানার চেষ্টা করব। এখন যে প্রজন্ম আছেন আমরা ওনাদের কাছ থেকে জানবো বিস্তারিত। 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি বলেন এই ঘরটি কে নির্মাণ করেছেন, কত সালে নির্মাণ হয়েছে এবং কি কি উপকরণ দিয়ে ঘরটি নির্মাণ করা হয়েছে। ভাই, এইটার ভিতরে বাঁশের দরজা আছে, এরপরে সিমেন্ট দিয়া এটা ঘরটা নির্মাণ করা হয়েছে। এই ঘরটা যখন নির্মাণ করা হয় তখন আমি নিজেও বলতে পারি না, আমাতে দেখি নাই। আমাদের অনেক আগর ঘর পূর্বপুরুষরা বানাইছে, আমাদের নিজের শখ হিসাবে ঘরটা আমরা রাখছি। অন্যান্য ঘর আমরা আছি কিন্তু এই ঘরটা এখন আমরা ভাঙ্গি না, আমরা রাখছি আমাদের সৌন্দর্য দেখার লাগি। লাকড়ি লুকি যেগুলো আমরা লাগাইছি সেগুলো খুব ভালো লাকড়ি, লাকড়ি কোনো কিছু খায় নাই। আর উপরে প্লাস্টার করে এগুলো ফুলর নকশা করছি, রড লাগাইছি, যে লাকড়ির মধ্যে ডিজাইন করিয়া আমরা ফুল তুলিয়া বানাইছি। নিচে আছে 3 ফুট ওয়াল, এরপরে ওয়ালের মধ্যেও নকশা করা আছে। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হলো মোহাম্মদ হেলালুদ্দিন। আচ্ছা, তো এই ঘরটা কি আপনাদের পূর্বপুরুষের স্মৃতি হ্যাঁ, হিসেবে? স্মৃতি হিসাবে আমরা রাখছি। এটা থাকবে এটা আপনাদের পরবর্তী প্রজন্মকে বলছেন? বলছি তারাও রাখবো এটা ঘরটা। ঘরের যত্ন নিচ্ছেন না, আপনারা? তো যত্ন নিচ্ছি আমরা। তো এই ঘরের মানে বৈশিষ্ট্য কি? এই ঘরে হইলো আপনার গরমের সময় আমাদের আরাম লাগে, সব ঠান্ডা লাগে, আর ঠান্ডার সময় গরম লাগে। থাকার বেলা খুব ভালো লাগে, ঘরটার মধ্যে কোনো অসুবিধা হয় না। এর পরবর্তীতে হইলো যদি কোনো সময়, যদি অনেক সময় ভূমিকম্প দিছে, এই ভূমিকম্পের সময় আমরা দেখছি ঘরের মধ্যে ঘরটা হেলিয়া পড়ছে না, কোনো ওয়াল দছিছে না, হিসাবে ঘরটা যারা আছে এরকম থাকে। ঘরটা বুঝে একটা
স্প্রিং করে বোঝা যায় ঘরটার মধ্যে। মানে তো আগর ঘর তো পরিচিত আছিল, ঘরটা পরে নাই। ওই হিসাবে আমরা এটা আদর করি, যত্ন করি, আমরা সবসময় ঘরটা রাখতেছি। আমাদের অসংখ্য সে ভালো লাগে ধন্যবাদ, ঘর। অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার ভূতবাড়ি বাজার ইউনিয়নের দক্ষিণ চন্দরপুর থেকে আপনাদের এই দৃষ্টিনন্দন গড়টি দেখিয়েছি। তো আপনাদের আশেপাশে যে কোনো ধরনের পুরনো স্থাপনা থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেসব স্থাপনা নিয়ে কাজ করব। বিশেষ করে আমরা সিলেটের যে বেঠনগড়, আসাম পেঠানগড় এগুলো নিয়ে কাজ করছি। তো আপনাদের আশেপাশে যে কোনো ধরনের স্থাপনা থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেসব স্থাপনা নিয়ে কাজ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।